আজকে যাত্রা হচ্ছে আমাদের সুখাইর যাবো সুখাইর জমিদার বাড়ি। এই সুখাইর জমিদার বাড়ি হচ্ছে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায়। সুখাইর জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য সেগুলো আপনাদেরকে আমরা জানাবো এবং সেই জায়গাটা আমরা সরজমিন দেখার জন্য অনেকে এর মধ্যে দেখেছেন কিনা আমি জানি না, ইউটিউব ফেসবুক বলে তো আমরা একটু নতুন করে আবার দেখতে যাচ্ছি, সাথেই থাকুন। কল কবজা সবাই, তবে যাওয়ার রাস্তাটা মোটেও শান্তির ছিল না। রাস্তার অবস্থা এমন ভয়াবহ, গ্রামের এক ছোট ভাই শেষ পর্যন্ত অটো থেকে নেমেই গেল। ঢাকা থেকে ট্রেনে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়, সেখান থেকে অটো নিয়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পার হয়ে যেতে হবে সুখাইর জমিদার বাড়িতে। রাস্তার এমন ভয়াবহ অবস্থা, নৌকার মতন দুলতে থাকে, হাড্ডি মাংস সব একাকার হওয়ার জোগাড়। তারপরও জমিদার বাড়ি দেখার আগ্রহ শেষ হয় না। গাড়ির ভিতরে তো বাইরে আরাম আছে মিয়া। কয়েক কিলোমিটার এই ভাঙা চোরা নৌকা অটো নৌকায় চলার পরে আমরা দেখা পেলাম দুর্দান্ত হাওরের অসাধারণ প্রকৃতির রূপ। আমরা গিয়েছিলাম চৈত্র মাসে, সেই সময়ে সবুজে সবুজে চারদিক, যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। আরে এরকম গরুর পাল অসংখ্য দেখা যায়, একটু যাবেন আর দেখবেন গরুর পাল। এক একজন রাখাল অনেকগুলো গরু নিয়ে একসাথে চলতে থাকে। ওই সুখাইর জমিদার বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে একটি ফেরি পার হতে হবে, এটাকে বলা হয় মুক্তারপুর ফেরিঘাট। এবং এই মুক্তারপুর ফেরিঘাট পার হওয়ার জন্য আমরা আমাদের অটো নিয়ে এসেছিলাম, সেই অটোটাও আমরা এই ফেরির মধ্যে, এই ফেরি নিয়ে আমরা এখন এই নদী পার হব। অটো উঠলো নৌকার উপরে, আমরা উঠলাম অটোর উপরে এবং মোটরসাইকেল, মানুষ, সব শ্রেণী পেশার মানুষ যাচ্ছে। সন্ধ্যা বিকেল পড়ে আসছে, সেই সময়ে পারাপার একদম অন্যরকম এক জীবন, ব্যতিক্রমী এক জীবন, নদী পারাপারের পথ। এবং এগুলো এখন মানুষ অভ্যস্ত হয়ে গেছে, আধুনিকতার নতুন চ্যালেঞ্জগুলা। যাচ্ছি সুখাইর জমিদার বাড়ি। যেতে যেতে এক এক জায়গায় এক এক রকম বৈচিত্র্য। ওই যে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আমার মন দোলায় রে, ছোট্ট ছোট্ট বাজার, সবই মন জুড়ানো এবং অসাধারণ সুন্দর প্রকৃতি, এক একটা রূপ। মানে বিষয়টা হচ্ছে শুধু জমিদার বাড়ি দেখা না, জমিদার বাড়ি দেখার বিষয় না, এটা অনেকটাই একসাথে একেবারে রদ দেখা কলা বেচা সেরকম। এই যে দৃশ্য বৈচিত্র্য আপনাকে নিশ্চিতভাবে মুগ্ধ করবে। দুর্দান্ত সুন্দর এক একটা রূপ, আপনি প্রতিটা বাঁকে বাঁকে দাঁড়িয়ে থেকে থেকে আমাদের দেখতে দেখতে সময় পার হয়ে যাচ্ছিল। 1.5 ঘন্টার পথ যেতে আমাদের সময় লেগেছে প্রায় 3 ঘন্টা। কখনো কখনো ছোট ছোট জলাশয়, পাখি, মাছ, ছোট ছোট বাজার, এক অসাধারণ এক রূপ। সুখাইর রাজবাড়ি আর কতটুক দূরে? 5 মিনিট। ধন্যবাদ। গ্রামের 5 মিনিট আসলে 5 মিনিটে শেষ হয় না, কারণ 5 মিনিট অনেক পথ শেষ পর্যন্ত এসে পৌঁছেছি। সুখাইর এই জমিদার বাড়ির রূপ আপনাদের বর্ণনা করবো পরবর্তী কন্টেন্টে। আপনারা অবাক হবেন কত পৌরাণিক কাহিনী, কত আশ্চর্য না জানা গল্প এই সুখাইর জমিদার বাড়ি। কবে থেকে প্রতিষ্ঠিত, কবে যাবেন, কিভাবে যাবেন, কখন গেলে ভালো হয়, কোথায় থাকবেন, খাবেন, সবকিছুই পরবর্তী কন্টেন্টে আপনাদের জন্য নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।